সেটি ছিল পর্তুগালের অ্যাজোরেস দ্বীপে অবস্থিত লাজেস এয়ারবেস। পাইলটরা অবিলম্বে এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং ইমার্জেন্সি ল্যান্ডিং এর অনুমতি চান। আর কিছুক্ষণ পর তারা অনুমতি পেয়েও যান। এরপর তারা আর দেরি না করে দ্রুত বিমানটিকে অ্যাজোরেসের দিকে ঘুরিয়ে ফেলেন। কিন্তু এরই মধ্যে ক্যাপ্টেন পিসে জানতে পারেন যে প্লেন থেকে প্রতি সেকেন্ডে 1 গ্যালন করে ফুয়েল কমে যাচ্ছে, আর এখন তাদের কাছে মাত্র 7 টন ফিউয়েলই অবশিষ্ট আছে, যা দিয়ে প্লেনটি এখন আর মাত্র আধ ঘন্টায় উঠতে পারবে। আর লাজেস এয়ারপোর্ট এখনো তাদের থেকে 280 কিলোমিটার দূরে, অর্থাৎ তাদের কাছে এখন লাজেস পর্যন্ত পৌঁছানোর ফিউয়েলও ছিল না। তারপরেও তারা হার না মেনে কোনোভাবে লাজেস পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু এই পরিস্থিতি তখন আরো বেশি খারাপ হয়ে যায় যখন রাত 2:13 প্লেনের রাইট উইং এর 2 নম্বর ইঞ্জিনে আগুন লেগে যায়। আর এই দৃশ্য দেখে পাইলটের জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায়, কেননা প্লেনে এখন মাত্র একটা ইঞ্জিনে অবশিষ্ট ছিল, আর সেটিতেও খুব কম জ্বালানি বেঁচে ছিল। তবে যাই হোক, বাস্তবতা তো এটাই ছিল যে ওই একটি ইঞ্জিনই এখন প্লেনের শেষ সাপোর্ট ছিল। প্লেন এখন এক ইঞ্জিনে উড়ানোর জন্য ক্যাপ্টেন পিসে প্লেনটিকে 39,000 ফুট উচ্চতা থেকে 33,000 ফুট উচ্চতায় নিয়ে আসেন। জ্বালানি তখনও দ্রুত বেগে কমে যাচ্ছিল। পাইলটরা মনে করেছিলেন যে কোথাও কোনো লিকেজ হয়েছে হয়তো, তাই তারা সেই লিকেজটি খুঁজে বের করার চেষ্টা করেন, কিন্তু অন্ধকারের কারণে তারা সেটিকে খুঁজে পাননি। এরই মধ্যে প্লেনের মেইনটেনেন্স ইউনিট তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের পরামর্শ দেয় যে প্লেনটি 33,000 ফুট উচ্চতা থেকে 20,000 ফুট উচ্চতায় নিয়ে আসতে, যাতে কোথাও কোনো লিকেজ থাকলে সেটাও শনাক্ত করা যেতে পারে। কিন্তু পাইলটরা এখন এই ধরনের ঝুঁকি নিতে পারছিলেন না, কেননা প্লেনটি যদি একবারে এত নিচে নেমে যেত আর লিকেজও শনাক্ত করা সম্ভব না হতো, তারপর তারা চাইলেও আর সেই উচ্চতায় ফিরে যেতে পারতেন না এবং তাদের বাধ্য হয়ে প্লেনটি সমুদ্রে ল্যান্ড করাতে হতো, আর সাথে সাথেই পুরো প্লেনটি সমুদ্রে তলিয়ে যেত। তাই পাইলটরা মেইনটেনেন্স ইউনিটের কথা মানতে পারেন এবং কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তারা 33,000 ফুট উচ্চতায় থেকে যান, কেননা পাইলটদের বিশ্বাস ছিল যে তারা এক ইঞ্জিনের জোরে লাজেস এয়ারবেস পর্যন্ত পৌঁছাতে পারবে। অন্যদিকে বিমান কর্তৃপক্ষ রানওয়েতে পুরো প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যাতে প্লেনটি ল্যান্ডিং এর সময় কোনো রকমের ঝুঁকি না থাকে। প্লেনটি এখন ধীরে ধীরে লাজেস এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় প্লেনের 1 নম্বর ইঞ্জিনেও আগুন লেগে যায়। সেই সাথে তখন এটাও নিশ্চিত হয়ে যায় যে প্লেনে কোথাও না কোথাও লিকেজ অবশ্যই রয়েছে। কিন্তু এখন নিশ্চিত হয়েও কোনো লাভ ছিল না, কেননা প্লেনের 2টি ইঞ্জিনই এখন নষ্ট। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথেই পুরো প্লেনের ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যায়। এর ফলে প্লেনে থাকা সমস্ত যাত্রীরা খুবই ভয় পেয়ে যায়। তবে র্যাম এয়ার টারবাইনের সাহায্যে ককপিটে তখনও ততটুকু ইলেকট্রিসিটি তো ছিল যা দিয়ে প্রয়োজনীয় ইকুইপমেন্ট চলতে পারে। প্লেনটি এখন 33,000 ফুট উচ্চতা থেকে 30,000 ফুট উচ্চতায় নেমে পড়েছিল, আর এখন প্লেন গ্লাইডিং করতে শুরু করেছিল। এখানে